এই প্রকল্পের দরুন আপনারা পেয়ে যাবেন বছরে ৩৬,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, নতুন এই প্রকল্পের দরুন আপনারা পেয়ে যাবেন বছরে ৩৬,০০০ টাকা। তো বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানবো যে কী এই প্রকল্প এবং কারা কারা পাবেন ৩৬,০০০ টাকা এবং কীভাবেই বা পাবেন ৩৬,০০০ টাকা। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেখুন শুরুতে বলা রয়েছে প্রধানমন্ত্রী মানধন যোজনার মাধ্যমে এককালীন ৩৬,০০০ টাকা পাওয়া যাবে। এই কথাটি এখনও পর্যন্ত আমাদের দেশের একাধিক মানুষ জানেন না। 12 সেপ্টেম্বর 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি শুরু করেছিলেন। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা অনেক ধরনের জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে অবগত নন, আর এই জন্যই তারা এই সকল সুন্দর প্রকল্পগুলোর লাভ উঠাতে পারেন না। প্রধানমন্ত্রী দেশের সব ধরনের মানুষের জন্য নানান প্রকল্প নিয়ে এসেছে। শিশু থেকে শুরু করে বয়স্ক, কৃষক, শ্রমিক সবার জন্যই প্রকল্প আছে। মোদিজি এবার অসংগঠিত শ্রমিকদের জন্য নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনার মাধ্যমে মাত্র 200 টাকা বিনিয়োগ করে বছরে ৩৬,০০০ টাকা পাওয়া সম্ভব। এই শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে 60 বছর বয়সের পর মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন অসংগঠিত শ্রেণীর শ্রমিকরা। এছাড়া যদি সেই অসংগঠিত শ্রমিক কোনো কারণবশত মারা যায়, তাহলে তার জীবনসঙ্গী অথবা নমিনিকে 50% টাকা দেওয়া হবে। যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের বয়স অনুযায়ী 55 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে। তাহলে অবসরের পর এই প্রকল্পের মাধ্যমে বছরে ৩৬,০০০ টাকা পেনশন পাবেন। এটি সুনিশ্চিত করেছে কেন্দ্র সরকার। কোনো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যদি 40 বছর বয়স থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে চায়, তাহলে তাকে প্রতি মাসে 200 টাকা করে বিনিয়োগ করতে হবে। তাহলে 60 বছর বয়সের পর তিনি পেনশন পাবেন। এই পেনশন বাবদ প্রতি মাসে 3,000 টাকা এবং বছরে ৩৬,০০০ টাকা পাবেন। এবং দেখুন বলা রয়েছে পিএম মানধন যোজনা আবেদনের শর্ত। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রেণীর শ্রমিক হতে হবে। এই প্রকল্পে যোগদানের জন্য আবেদনকারীকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনকারীর মাসিক আয় 15,000 টাকা বা তার কম হতে হবে। এই সম্পর্কে আরও জানতে আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পারেন। দেখুন ওয়েবসাইটটি হচ্ছে www.mandhan.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত আর জানতে পারবেন এই প্রকল্পের ব্যাপারে। তো এবার আমরা দেখে নেব কারা কারা আবেদন করতে পারবেন না। দেখুন শুরুতেই বলা রয়েছে সংগঠিত ক্ষেত্রের কর্মী হলে বা ইপিএফ, এনপিএস, ইএসআইসির সদস্য হলে এখানে আবেদন করা যাবে না। যদি কোনো ব্যক্তি আয়কর দিয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না। আবেদনকারীর আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস প্রকল্পে আবেদন করার পর থেকে আবেদনকারীকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে। 60 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এর মধ্যেই অনেক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যেমন ফুটপাতের বিক্রেতা, রিক্সা চালক, অনেকে আবেদন করেছেন। আপনিও আবেদন করতে পারেন আর পেয়ে যেতে পারেন বছরে ৩৬,০০০ টাকা। তো এই ভিডিওতে আমরা একটি নতুন প্রকল্পের ব্যাপারে জানতে পারলাম, মানধন প্রকল্প। যেই প্রকল্পের দরুন আপনারা 55 টাকা থেকে 200 টাকা বিনিয়োগ করে বছরে পেয়ে যেতে পারেন ৩৬,০০০ টাকা। 3,000 টাকা পেনশনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন বছরে ৩৬,০০০ টাকা। তো আরও বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইটে দেখতে পারেন www.mandhan.in। এখানে আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান। এবং যারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমরা এইরকম নতুন নতুন টপিকে ভিডিও আমরা ফেসবুক ছাড় থাকি। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।